নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। নমিনেশন নিয়ে কি বলবেন? নমিনেশন আজকে আমার নমিনেশন দেবো, তো আজকে এসেছি নমিনেশন দিতে। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা নিয়ে এসেছি, মানুষের জন্য কাজ করব এই অঙ্গীকার নিয়ে আজকে নমিনেশন করছি দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনি জনসংযোগ করছেন এতদিন থেকে, কি মানুষের সঙ্গে কি সারা পাচ্ছেন? মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা আছে। হাজার হাজার মানুষ আজকে এই নমিনেশনের জন্য আমার সঙ্গে এসছে, তাদের ভালোবাসা আছে বলেই এটা আমার মনে হয় পসিবল। বিজেপি কাটা হবে না তো? বিজেপি কাটা হবে না তো? শুধু বিজেপি কোনো কাঁটা নয়, যারা বাংলার মানুষের কাঁটা হয়ে আছে তারা আবার কি পার্টির কাঁটা হবে? আপনার প্রতিপক্ষ আগামী লক্ষ্য আমার যে মানুষের জন্য কাজ করা, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া, চাপদানি বিধানসভার উন্নয়ন করা। দাদা, আপনার প্রতিপক্ষ বিজেপির দিলীপ সিং অভিযোগ করেছেন যে আপনি আপনার এলাকায় 5টিও উন্নয়নমূলক কাজ করেননি, এই বিষয়ে আপনি কি বলবেন? উনি প্রথমত আমার বিধানসভা এলাকার মানুষ নন, উনি থাকেন অন্য জায়গায়। 5 বছর ওনাকে দেখতে পাওয়া যায়নি, উনি টিকিট পেয়ে এগুলো এসছেন, উনি জানবেন কি করে কি উন্নয়ন হয়েছে না হয়েছে। উনি সব জায়গাতে গিয়ে গিয়ে লাইভ করছেন, আর বিভিন্ন যে সমস্ত উন্নতি হয়নি সে সমস্ত জায়গাতে লাইভ করছেন। দেখুন, আপনার একটা কথা বলবো, অরিন্দম দা এসআইআর উনি তো জানেনই না, উনি এলাকা সম্বন্ধে অবগত নন। উনি চাপদানি বিধানসভার কটা ওয়ার্ড, কটা বুথ, কটা জায়গা উনি সেটাও জানেন না। রাস্তাঘাট আমি তো জোর গলায় বলতে পারি যে এই বিধানসভা হাতের তালুর মতো আমার চেনা। কাজে সেই জায়গায় উনি আজকে প্রার্থী হয়ে এসছেন, খুব ভালো কথা, দল ওনাকে প্রার্থী করেছে, ওনাদের দল। কিন্তু উনি চাপদানি বিধানসভার একটা প্রান্ত ভালো করে চেনেন না, যেটা আমি ভালো করে চিনি। এসআইআর যারা বাদ যাচ্ছে কোনো অসুবিধা হবে না তো? দেখুন, এটা কোনো, আমি একটা কথা বলি যে খারাপ লাগছে এসআইআর এর নাম করে যেভাবে বিজেপি পিসিআই এর সাথে হাত মিলিয়ে সাধারণ মানুষের নাগরিকত্ব করে নিল এই বাংলার মানুষের, সেটা খুব প্যাথেটিক। হ্যাঁ, না এবার তো খুব সুন্দর লাগছে গো, কালো বর্ষা কত রকম খাবো। ঠিক আছে বাবা, কালো লাগছে স্যার, হ্যারোজের বাড়ি।